আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের রিভিউ শুনানিতে রায় প্রদানকারী তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের সেই জাজমেন্টের বিতর্কিত নানান দিক তুলে ধরেন আইনজীবীরা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচারিক ব্যবস্থার উপর প্রতারণা করা হয়েছে বলে যুক্তি দেন জামায়াতের আইনজীবী। পরে রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। অলিউল রানীর রিপোর্ট। দেশের বহুল আলোচিত একটি মামলা তত্ত্বাবধায়ক বাতিল করে দেয়া ত্রয়োদশ সংশোধনীর রায়। এই রায়কে ঢাল হিসাবে নিয়ে আওয়ামী লীগ 2014, 2018 ও 2024 সালে নির্বাচন করে। তবে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ চায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক। এতে বিএনপির পক্ষে ছিলেন মির্জা ফখরুল ও জামায়াত ইসলামীর পক্ষে ছিলেন মিয়া গোলাম পরোয়ার। সকালে রিভিউ শুনানিতে এবিএম খায়রুল হকের রায়ের পরতে পরতে করা ভুল ত্রুটি তুলে ধরেন আইনজীবীরা। জামায়াতের পক্ষে আইনজীবী শিশির মনির বলেন, এ রায় দিয়েছিলেন 7 বিচারপতি, কিন্তু 4 জন বাতিলের পক্ষে রায় দিয়ে পরবর্তীতে সবাই প্রধান বিচারপতি হন। আমি বলেছি যে এই মামলার রায়ে 7 জন বিচারপতি ছিলেন, 4 জন বাতিলের পক্ষে বলেছেন, 3 জন রাখার পক্ষে বলেছেন। যে 4 জন বাতিলের পক্ষে বলেছেন তারা 4 জনেই একের পর এক প্রধান বিচারপতি হয়েছেন। তবে বিএনপির পক্ষ থেকে আইনজীবী জয়নুল আবেদিন বলেন, সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক রাখার পক্ষে রায় দিলেও অবসরের 16 মাস পর লিখিত রায় তা বাতিল করে দেন খায়রুল হক। তার দেয়া এ রায় আইনের দৃষ্টিতে কোনো রায় নয় জানিয়ে পুরো রায়টি সরাসরি বাতিল চায় বিএনপি। রিটায়ারমেন্টের 16 মাস পরে ঠিক যেভাবে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছে এর পূর্বে সেই সংবিধান মোতাবেক তিনি জাজমেন্ট দিয়েছেন। এই কথাগুলো আমরা রিভিউ পিটিশনে আমরা এনেছি। তত্ত্বাবধায়ক নিয়ে এর আগে সংবিধানের 15 সংশোধনীর রায়ে প্রতারণা হয়েছে বলে উল্লেখ করা হলেও 13 সংশোধনীর রিভিউ এর কারণে তা ফেরানো যাচ্ছিল না। এখন আপিল বিভাগই এর চূড়ান্ত নিষ্পত্তি হবে। অলিউল রানী, নাগরিক, ঢাকা।